এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ষি। আজকে আমরা শিখব জেল ইফেক্ট কীভাবে ফটোশপে ক্রিয়েট করতে হয়। আমি কিছু ইমেজ নিয়ে নিয়েছি গুগল থেকে, সো আপনারা আপনাদের কম্পোজিশন অনুযায়ী ইমেজ নিতে পারেন। আমি এখন ইমেজগুলো নিয়ে কম্পোজিশন সাজিয়ে নিচ্ছি। পেন টুল দিয়ে আমি এখানে পাত করে নিচ্ছি যেখানে জেল ইফেক্টটা ক্রিয়েট করব। সো আমি কাপল ইমেজের চারপাশ দিয়ে জেল ইফেক্টটা উঠছে এরকম একটি ইফেক্ট ক্রিয়েট করব। পাতটা আমি রিফাইন করে নিচ্ছি। সো স্ট্রোকের আমি যে লেয়ারটা ছিল সেটা রেস্টারাইজ করে এখন আমি নেক্সট স্টেপ যেটা করব সেটা হচ্ছে ফিল কমাবো। একদম 0 করে নিচ্ছি। এখন এই লেয়ারটার 4টা লেয়ার আমি এক্সট্রা নিয়ে নিব। এটা আপনারা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল-C। সো আমি একটা লেয়ার স্টাইলে বেভেল এমবোসে স্টাইল লেয়ারটা ইনার বেভেল করে নেক্সট স্টেপগুলো করছি। আই হোপ যে আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে কী কী অপশন আমি কাজ করব। কালার ওভারলে অপশনটাতে যেয়ে আমরা জেলের যেই কালারটা দিতে চাই, যেহেতু আমি টুথপেস্টের একটা কালার নিব, সো আমি এখানে একটা পেস্ট কালার নিয়ে নিচ্ছি। সো ইনার গ্লোতে আমরা যাব, একটু সেট করব যে কেমন লাইটটা দিলে এটা একটু জেল ইফেক্ট মনে হবে। সো সেই অনুযায়ী আমরা কাজ করব। এখানে অনেক সেটিংস অপশন থাকবে। সো আমি আগে অনেক কাজ করেছি এখানে, সেই অনুযায়ী সেটিংস অপশনগুলো আছে। সো আপনাদের কম্পোজিশন অনুযায়ী সেখানে টেক্সট হতে পারে, এটা পেস্ট হতে পারে, অথবা কোনো জেলি প্রোডাক্ট হতে পারে। সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটা অপশন ধরে ধরে যখন কাজ করবেন আপনারা বুঝতে পারবেন যে কোথায় কেমন লাইট আসছে, এবং একটি যে কোনো এলিমেন্টকে জেলি ইফেক্ট বানানোর জন্য কী কী লাগে সেই কম্পোজিশন অনুযায়ী আপনারা সেখানে সবগুলো অপশন ধরে ধরে কাজ করবেন, যাতে আপনাদের জন্য ইজি হয় যে কোনটা দিয়ে কী কাজ হচ্ছে সেটা বোঝা।
আমার এই লেয়ারটাতে যে লেয়ার স্টাইল প্রয়োজন ছিল সেই লেয়ার স্টাইলগুলো নিয়ে পরে কপি করা লেয়ারে আমি ইফেক্টগুলো নিয়ে দুটো লেয়ার ফেলে দিলাম। কী সেটা তো দেখতেই পেলেন। সো এই দুইটা লেয়ারে আমার এই লেয়ারটাতে প্রয়োজন। সো এখন আবার আমি এই লেয়ারটাতে এই লেয়ার স্টাইলে যে অপশানগুলো ক্রিয়েট করছি সেই অপশানগুলো একটু দেখে নেবেন। উপরে যে আরেকটা লেয়ার কপি ছিল সেখানে আমি শুধু বেভেল এমবোসে কাজ করব। সো আমি সেই বেভেল এমবোসটা কপি করে নিচ্ছি, অথবা সেই লেয়ারে ক্লিক করে ডাবল ক্লিক করে আপনি লেয়ার স্টাইল থেকে বেভেল এমবোসটা অন করতে পারেন। অন করে সেটিংসগুলোতে আমি কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার একটা ডার্কার বেভেল এমবোস লাগবে। সো আমি সেই সেটিংস অনুযায়ী কাজ করছি। সো লাস্ট কপি করা লেয়ারটাতে বেভেল এমবোস দিব। এখন এই 4টা লেয়ারকে আমি একটি গ্রুপে রাখবো যাতে কাজ করতে সুবিধা হয়, অথবা কাজের সময় ওই গ্রুপটাতে যেয়ে আমি সুন্দরভাবে কাজ করতে পারি। আমি ওই গ্রুপ করা যে লেয়ারটা 4টা লেয়ার আমি গ্রুপ করলাম সেটা একটু কপি রেখে নিচে রেখে দিলাম মাস্কিংয়ের সুবিধার্থে। সো জেল যেহেতু ট্রান্সপারেন্ট, সো জেলের ভেতর দিয়ে যেন আমি কাপলের ইমেজটা দেখা যায়, একটু রিয়েলিস্টিক লাগে, সেজন্য কাপলের ইমেজটাও আমি কপি করে এখানে মাস্কিংয়ের কাজ করবো অ্যান্ড অল সেটিংসের কাজ করবো।
সো আমি এখানে ওয়াটার স্প্ল্যাশ ব্রাশটা নামিয়ে রেখেছি যাতে জেলে আমি ওয়াটার ইফেক্টটা দিতে পারি ব্রাশ দিয়ে। সো আমি এখন সেটাই সিলেক্ট করছি যাতে জেলের উপরে আমি ওয়াটার ইফেক্ট ব্রাশটা দিয়ে কাজ করে রিয়েলিস্টিক একটু জেল ইফেক্ট আনতে পারি। সো এই স্প্ল্যাশটা আরেকটু রিয়েলিস্টিক হওয়ার জন্য আমি বাবল ব্রাশটা ইউজ করছি। যেহেতু আমি একটি টুথপেস্ট জেল ক্রিয়েট করছি, সো সেখানে একটু ফ্রেশ ফ্লেভার আনার জন্য আমি মিন্ট লিফ ইউজ করব। আমি গুগল থেকে সেটা নামিয়ে নিচ্ছি। আমাদের দাঁতের জন্য লং ভালো, সো আমি একটা টুথপেস্টে যে যে এলিমেন্ট থাকে সেই এলিমেন্টগুলো আমি ডাউনলোড করে ইউজ করছি। সো আমি এখন ইমেজের লাইট টোন অ্যাডজাস্ট করে কাজটি শেষ করছি। সো এটাই আমাদের আজকে জেল ইফেক্টের টিউটোরিয়াল। সো আমি আশা করব যে আপনারা অনেক এটা দেখে শিখে ভালো কাজ করবেন, এবং অবশ্যই আমাকে যদি জানাতে চান, বর্ষির ফেসবুক পেজ আছে, অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্স আছে, আমাকে জানাতে পারেন এবং দেখাতে পারেন ছবি পাঠিয়ে যে আপনারা কী কাজ করছেন। অনেক খুশি হব। সো আজকে এই পর্যন্তই। Thank you all. Welcome for my next videos.